আপনার হাতে তো এখন দেশ চালাইবার ভার, আপনি অপোজিশনের কি করবেন? অপোজিশন ছাড়া দেশ চালাবেন কেমনে? জওহরলাল নেহরু ক্ষমতায় বৈশাই জয়প্রকাশ নারায়ণরে কইলেন, তোমরা অপোজিশন পার্টি কইরা তোলো। কইলাম, আপনি অপোজিশনের 100 সিট ছাইরা দিবেন না? শেখ সাহেব হাসলেন। আমি চইলা আইলাম। ইতিহাস শেখ সাহেবরে স্টেটসম্যান হইবার একটা সুযোগ দিয়েছিল, তিনি এইটা কামে লাগাইবার পারলেন না। কথাগুলো আহমদ ছফার যদ্যপি আমার গুরুগ্রন্থে অধ্যাপক আব্দুল রাজ্জাকের। অর্থাৎ গণতন্ত্রের বড় সৌন্দর্য বিরোধী দলের মধ্যেও। কারা বিরোধী দল এটাও ঘটনা। বাংলাদেশের ইতিহাসে 91 ও 96 সালে বিরোধী দল পাওয়া গিয়েছিল। তাদের দাবির কাছে সরকারি দল নতি স্বীকার করেছিল। সংসদ হয়ে উঠেছিল বিতর্কের কেন্দ্র। রাষ্ট্রের আন্দোলনের ইস্যু কি, এটা সরকারি দল ও বিরোধী দল উভয়ের উপরই নির্ভর করে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সরকারি দল হিসেবে বিএনপির হাজির হওয়া কয়েক মাসের ব্যাপার মাত্র, কিন্তু বিরোধী দলের উপর নির্ভর করবে সংস্কার ইস্যু না কাদিয়ানি ইস্যু না জাতীয় সম্পদ ইস্যু, কোনটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে? জনগণ দাঁড়াবে কোথায়? যদি বিএনপি গণবিরোধী হয়ে ওঠে, জনগণের স্বার্থে রাস্তার দখল জামাতকে ছেড়ে দেবেন? ইতিহাসে জামাতের ভূমিকা গণবিরোধী, তারা ক্ষমতার সাথেই থেকেছে। তাহলে লীগকে ফিরিয়ে আনবেন? গণ আন্দোলন করবার মতো বিরোধী দল না থাকলে লীগ বা অন্য কেউ ফিরবে। তাহলে এত আত্মত্যাগ কেন? তাহলে বিএনপির কি উপকার হবে? লীগের সাথে ইনু, মেনন, দিলীপ বড়ুয়ারা ছিল, এতে কি লীগের উপকার হয়েছে না দেশের উপকার হয়েছে? কিংবা অতীতে সিপিবি ও ন্যাপ মুজাফফরকে সাথে নিয়ে বাকশাল হয়েছিল, সিপিবি ও ন্যাপ সেদিন কি উপকার করেছিল জাতির? ধরা যাক ইনু ও মেনন সাহেবরা লীগের সাথে গিয়ে এমপি মন্ত্রী হননি, তাহলে লীগ এই চরিত্রে হাজির থাকতো না। যদি থাকতো তাহলেও পতন হতো, আর পতনের পর আজ তারা মৌলবাদ বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিতে পারতেন। হাসিনার সাথে রাশেদ খান মেননের যে ইমেজ, নেতৃত্বের গুণাবলী, তা আরও ধ্বংস হয়েছে। হাসিনা বিরোধী লড়াইয়ে হয়তো নেতৃত্বই দিতেন তিনি। জামাত আজকের জায়গায় আসতেই পারত না। সংস্কার কমিশনও ভূমিকা রাখতে পারতেন, যার জন্য জীবনের সেরা সময়টি দান করেছিলেন এই মেননরা। মানে ইতিহাস ভিন্ন রকম হতো। একই কথা হাসানুল হক ইনুর বেলায়ও। ইতিহাস ফিরে ফিরে আসে। আজ সাইফুল হক, জোনায়েদ সাকি, নূর রাশেদরা একই ভুল করছেন সম্ভবত। তারা বিএনপির সাথে জোট করছেন, নিজেদের মার্কায় নির্বাচন করতে হচ্ছে, ফলে এমপি হওয়া নিয়েও সংশয় আছে। হয়তো উচ্চকক্ষের ভাগ পাবেন এবং নতুন দিনের রাজনীতিতে হাওয়া হয়ে যাবেন। তারা ইনু, মেনন, দিলীপ বড়ুয়া হয়ে যাবেন। গণ অভ্যুত্থানের শক্তি হচ্ছে এনসিপি। অন্যদিকে কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নিয়েছে গণ অধিকার পরিষদ। বাংলাদেশে সংস্কারের রাজনীতির পথিকৃৎ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন করে আসম আব্দুর রবের জেএসডি, আর জামাতের ধর্মভিত্তিক রাজনীতির বিরোধিতা করে জন্ম নেওয়া এবি পার্টি। এই জোট যদি হয়, তারা চাইলে বাংলাদেশের মধ্যপন্থী রাজনীতির ভরকেন্দ্র হয়ে উঠতে পারে কয়েকটি কারণে। প্রধানত যে কারণ, এই জোটটি মূলত তারুণ্য নির্ভর ও আন্দোলনের পরীক্ষিত শক্তি। হাসিনা আমলে রাজপথ এদেরই দখলে ছিল। হাসিনাহীন বাংলাদেশের রাজপথ কিভাবে দখলে নেবে, এটা গুরুতর প্রশ্ন। রাজপথ দখল নির্ভর করে রাষ্ট্রের প্রধান দ্বন্দ্ব বা কোন বিষয়টির মীমাংসা জরুরি তার উপর। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে ধর্মীয় ফ্যাসিবাদ যেমন প্রধান সমস্যা হিসেবে হাজির হয়েছে, নির্বাচনের পর কি তা বিদ্যমান থাকবে? ধর্মীয় ফ্যাসিজমের অনুসারীদের চরিত্র বিশ্লেষণ করে বলা যায়, এরা ক্ষমতার সমর্থন না পেলে নিজ নিজ কাজে ফিরে যাবে, রাষ্ট্র একটা শৃঙ্খলায় ফিরে আসবে। আর অবশিষ্ট থাকছে সংস্কারের প্রশ্ন। গণভোটে হা বিজয়ী হলে অন্তত 270 দিনের ভেতর তার মীমাংসা হয়ে যাবে। আবার চাকুরি, রাষ্ট্রীয় অব্যবস্থাপনা, নারী প্রশ্ন, শ্রমিকের মজুরি, হাটঘাট জলাশয় থেকে ইজারা প্রথা বাতিলের লড়াই আবার ফিরে আসবে, এবং ফিরে আসবে সংস্কারের প্রশ্ন। কারাই আন্দোলনে নেতৃত্ব দেবে? বিএনপি, তারা তো ক্ষমতায়। জামাত, অতীতে কখনই তারা গণ আন্দোলন করতে পারেনি। তাহলে কারা? বামপন্থীরা? হ্যাঁ, এরা বিকশিত হবে। বাংলাদেশের শিক্ষার মান ও জ্ঞানচর্চার যে অবনমন, তাতে ভরসা কম।
আর প্রথাগত রাজনীতি করলে তা কতটুকু বিকশিত হবে তা বলাও মুশকিল। তবে তরুণদের একটা বড় অংশ এখানে ফিরবে, যদি বাকি বিল্লা মৃগমল্লরা যেভাবে চলছে সেভাবে চলে। কারণ মানুষ দৃঢ়তা পছন্দ করে। বামপন্থার এই ভাটার টানেও ডাকসুতে বামপন্থী প্যানেল দ্বিতীয় শক্তি হিসেবে হাজির হয়েছে, এটা অগ্রগতিরই চিহ্ন। তবে কি গণতন্ত্র মঞ্চ? এরা তো বিএনপির সাথে চলে গেছে তখন, ফলে বিএনপির দোষের ভাগিদারও হবে তারা। আর থাকছে এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টির জোট। এই জোটটি নিজেদের মধ্যপন্থী হিসেবে হাজির করতে চায়। হ্যাঁ, এই জোটই তরুণ প্রবীণের এই জোট সামনের 5 বছর বিকাশমান শক্তি। যে তরুণেরা ঝাঁকে ঝাঁকে রাস্তায় নেমেছিল তারা দেখবে তারা যা চেয়েছিল তা পায়নি। গত 1.5 বছরে তাদের ক্ষমতা চর্চা, তাদের আত্মবিশ্বাসীও করেছে। এখান থেকে তারা পিছু হটবে না, তারা ঢেউয়ের মতো ফিরে ফিরে আসবে। এরই মধ্যেই জোটের পার্টিগুলো ভেতরে গড়ে উঠতে থাকবে, তাদের ধারণ ক্ষমতা বাড়বে। মধ্যপন্থী এই জোটের সাথে ভবিষ্যতে বামপন্থীদের জোট হবে কিনা এখনই তা বলা সম্ভব না। কিন্তু নির্বাচনের আগে কি হবে? বামপন্থীদের নয়া যুক্তফ্রন্ট হলো। নির্বাচনে এরা কি ডিম্ব প্রসব করবে তা সকলের জানা কথা। জামাত সহ ধর্মীয় দলগুলো সম্প্রতি একটি জরিপে দেখা গেছে তারা 17% ভোট পাবে। বিএনপির সেখানে 20%, বাকি আছে 63% ভোট। এই ভোটগুলো কোন দিকে যেতে পারে? জাতীয় পার্টি যদি নির্বাচন করতে পারে তাহলে লীগের ভোট যুক্ত হয়ে উত্তরবঙ্গে ভূমিধস বিজয় পেতে যাচ্ছে জাতীয় পার্টি। তখন জামাত আবারও 3য় অবস্থানেই চলে যেতে পারে। দেখা গেল সেখানে এনসিপি নেতৃত্বাধীন জোটের সাথে 3য় অবস্থান নিয়ে জামাতের ধাক্কাধাক্কি হচ্ছে। কিন্তু জাতীয় পার্টি তাদের 2য় অবস্থান ধরে রাখতে সক্ষম হবে না। দালালির স্বভাবের কারণে এরা বিএনপির সাথে ভেঙে চুরে জোট করবে।